আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের মোলের ধারণা বিষয়ে এখন আলোচনা করব। কারণ দেখা যায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে অণু, পরমাণু ও আয়ন অংশগ্রহণ করে তাদের একটা নির্দিষ্ট পরিমাণই ওই বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে। যেমন দেখো, হাইড্রোজেন H2 এবং অক্সিজেন O2 এর বিক্রিয়ায় 2H2 অর্থাৎ জল উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে 4 গ্রাম হাইড্রোজেন অংশগ্রহণ করলে 32 গ্রাম অক্সিজেন অংশগ্রহণ করেছে এবং 36 গ্রাম জল উৎপন্ন হয়েছে। অর্থাৎ কিনা একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন অংশগ্রহণ করেছে, একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন অংশগ্রহণ করেছে এবং নির্দিষ্ট পরিমাণ জল উৎপন্ন হয়েছে। এই নির্দিষ্ট পরিমাণ পদার্থই একটা নির্দিষ্ট সংখ্যক কণাকে নির্দেশ করে। অর্থাৎ এখানে হাইড্রোজেনের অণু কতগুলো আছে বা অক্সিজেনের অণু কতগুলো আছে সেটা নির্দিষ্ট সংখ্যক কণাকে প্রকাশ করে। সেই নির্দিষ্ট পরিমাণকেই একক হিসেবে, নির্দিষ্ট পরিমাণ, সেই নির্দিষ্ট সংখ্যক কণা যেটুকুটা ভরের মধ্যে থাকবে তাকেই মোল বলা হচ্ছে। এই প্রসঙ্গে বলা যেতে পারে এই রকম এক মোল পদার্থে যে গঠনকারী সংখ্যা থাকে তার সংখ্যা নির্দিষ্ট এবং এই নির্দিষ্ট সংখ্যাকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এই সংখ্যার মান 6.022 × 10⁻23। তাহলে মোল কি? মোল হলো যে পরিমাণ পদার্থে উপাদান গঠনকারী কণিকার সংখ্যা, অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন ইত্যাদির সংখ্যা 6.022 × 10⁻23টি অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে সমান, তাকেই বলা হচ্ছে এক মোল। তাহলে এক মোল জলে কতগুলো অণু থাকবে? 6.022 × 10⁻23টি। এক মোল হাইড্রোজেন পরমাণু মানে 6.022 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণু। এক মোল ইলেকট্রন মানেও সেই তাই 6.022 × 10⁻23টি ইলেকট্রন। এই মোল সংখ্যার সঙ্গে আরও ছোট ছোট কয়েকটা একক আছে। মিলিমোল, 1 মিলিমোল মানে 10⁻³ মোল, অর্থাৎ এক মোলের 1000 ভাগের 1 ভাগ। মাইক্রোমোল, 1 মাইক্রোমোল মানে 10⁻6 মোল। ন্যানোমোল মানে 10⁻৯ মোল। এইবার এই এক মোল পদার্থে বলতে আর কি বোঝায় সেটা আমরা আর একটু বিস্তৃতভাবে দেখি। যেমন এক মোল অক্সিজেন মানে বোঝায় 32 গ্রাম অক্সিজেন। এক মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন। বা তোমার হাইড্রোজেন যদি বোঝায় এক মোল তাহলে 2 গ্রাম হাইড্রোজেন। কার্বন ডাইঅক্সাইড হলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এই পরিমাণ পদার্থে উপাদান কণার সংখ্যা কত? 6.022 × 10⁻23টি। এইবার পারমাণবিক ভর এককে আসা যাক। কোনো পরমাণুর ভর অত্যন্ত কম, একে যে এককে প্রকাশ করা হয় তাই হলো পারমাণবিক ভর একক। একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকেই 1 AMU বা অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক বলা হয়। তোমরা বুঝতে পারছো যে কার্বনের যে পারমাণবিক ওজন সেটা কত? কার্বনের পারমাণবিক ওজন 12। তাহলে কি হয়? এই 12 গ্রামে কতগুলো উপাদান কণিকা আছে? 6.022 × 10⁻23টি। তাহলে 6.022 × 10⁻23টি কার্বন 12 পরমাণুর ভর হলো 12 গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর 12 কত হবে? 6.022 × 10⁻23 গ্রাম। তাহলে দেখো 1/12টি কার্বন পরমাণুর ভর কত হবে? 1/12 দিয়ে গুণ করতে হবে, 12 কেটে গেল। তাহলে 1/6.022 × 10⁻23 গ্রাম। তার মানে কত হলো? ভাগ করলে 1.66 × 10⁻24 গ্রাম বা 1.66 × 10⁻27 কেজি। এটাই হলো অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অ্যাটমিক মাস ইউনিট বা পরমাণু ভর একক বা পারমাণবিক ভর একক বলতে বোঝায় যে একটি কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভরের 1/12 অংশ। এই ক্ষুদ্র ভরের সাহায্যে কোনো পরমাণুর ভরকে আমরা প্রকাশ করতে পারি। বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় সেক্ষেত্রেও এই পারমাণবিক ভর একক আমরা ব্যবহার করে থাকি। এবার হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক মানে তুলনা। কি করা হয়? পারমাণবিক ভর মানে পরমাণুর ভর, তাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? প্রমাণ মৌলের সঙ্গে। প্রমাণ মৌল হিসাবে কি নেওয়া যেতে পারে? হাইড্রোজেন নেওয়া যেতে পারে, কার্বন 12 নেওয়া যেতে পারে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর মানে মৌলের একটি পরমাণুর ভর বাই প্রমাণ মৌলের একটি পরমাণুর ভর।
প্রমাণ মৌল হিসেবে আমরা হাইড্রোজেনকে নিতে পারি। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কী হবে? মৌলের একটি পরমাণুর ভর বাই প্রমাণ মৌল, একটি প্রমাণ মৌল হিসেবে কিনলাম হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। কিন্তু হাইড্রোজেনের সাপেক্ষে বিভিন্ন মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব কিন্তু ভগ্নাংশ হয়, যার ফলে মনে রাখা কষ্টকর। এবং হাইড্রোজেন খুব হালকা মৌল হওয়ায় তার সাপেক্ষে পারমাণবিক গুরুত্ব নির্ণয়ে ত্রুটি আসার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমরা কার্বন 12 পরমাণু নিই। তাহলে এখানে যদি আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা কার্বন 12 আইসোটোপের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়, তাহলে হবে কি মৌলের একটি পরমাণুর ভর বাই প্রমাণ মৌলের জায়গায় কী নেব? একটি কার্বন 12 পরমাণুর ভরের কত অংশ? 1/12 অংশ। তাই তো এদের যে অনুপাত সেটাই হলো আপেক্ষিক পারমাণবিক ভর। এরপরে আমরা পরবর্তী লেসনে আণবিক ভর দিয়ে আলোচনা শুরু করব। নবম শ্রেণীর মোলের ধারণা বিষয়ে দ্বিতীয় লেসন নিচ্ছি আমরা। এর আগে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর জেনেছি এবং সেক্ষেত্রে কয়েকটি মৌলের পারমাণবিক ভর সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। যেমন হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, প্রকৃতপক্ষে 1.008, অক্সিজেনের হলো 16, কার্বনের হলো 12, ক্যালসিয়ামের 40। তার মানে ক্যালসিয়ামের একটি পরমাণু একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় কতটা ভারী? 40 গুণ। সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23। তার মানে সোডিয়ামের একটি পরমাণু একটি কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর 1/12 অংশের তুলনায় 40 গুণ ভারী। এইবারে এই পারমাণবিক গুরুত্ব কিন্তু প্রকৃতপক্ষে ভগ্নাংশ হয়। কেন হয়? প্রকৃতিতে সেই যে মৌলের পারমাণবিক গুরুত্বের কথা বলছি তার যে আইসোটোপগুলো আছে, সেই আইসোটোপগুলো শতকরা যে পরিমাণে প্রকৃতিতে উপস্থিত আছে তাদের গড় নেওয়া হয়। যেমন ধরা যাক ক্লোরিনের দুটো আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় প্রায়। ক্লোরিনের একটা আইসোটোপ ক্লোরিন 35 এবং আরেকটা ক্লোরিন 37। 35টা বেশি পরিমাণে পাওয়া যায় প্রায় 75%, ক্লোরিন 37 25%। তাহলে পারমাণবিক গুরুত্ব কী হবে? 100-র মধ্যে গড় নেব, মানে যদি 75টা পরমাণু ক্লোরিন 35 হয়, 25টা যদি ক্লোরিন 37 হয়, তাহলে 75টা পরমাণুর ভর নিয়ে নিলাম, 25টা নিলাম বাই 100। তা গড় করলে 75 × 35 প্লাস 25 × 37, 25 ভাগ আছে কে? 37, বাই মোট কত? 100। দেখো এখানে 25 দিয়ে আমরা কেটে দিলাম, নিচে 4 রাখলাম, দুটো থেকে 25 কেটে গেছে, 3 × 35 থাকলো প্লাস 37, 3 × 35 105 প্লাস 37 মানে 142/4 35.5। ঠিক এই কারণেই পারমাণবিক গুরুত্ব কিন্তু ভগ্নাংশ হয়। এইবারে আমরা আপেক্ষিক আণবিক ভরে যাব। আপেক্ষিক আণবিক ভরও ঠিক আগের মতনই, যে পদার্থের একটা অণুর ভর, আগে ছিল পরমাণুর ভর, এখানে আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর। ওখানে আপেক্ষিক পারমাণবিক ভর ছিল, ওখানে পরমাণুর যেখানে অণু হলো। আর নিচে কী হবে? কার অনুপাত? একটা কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় কোনো মৌলের একটা অণুর ভর যত গুণ তাই হলো তার আপেক্ষিক আণবিক ভর। অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর 31.9988 বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে অক্সিজেনের একটি অণুর ভর একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় 31.9988 গুণ। একইভাবে আমরা আণবিক ভর কয়েকটি মৌলের একটু জেনে নিই। যেমন অক্সিজেনের আণবিক ভর হলো 32, প্রায় বলতে পারি 31.9988 দেখেছিলাম, সেটা নিয়ারলি 32। কার্বন ডাইঅক্সাইডের কত? 44। কার্বনের পারমাণবিক ভর দেখেছো 12, অক্সিজেনের 16, দুটো অক্সিজেন পরমাণু 16 দুগুণে 32 প্লাস 12 44। সালফার ডাইঅক্সাইডের সালফারের পারমাণবিক ভর হলো 32, দুটো অক্সিজেনের 16 16 32 আর 32 যোগ করলে 64। সালফারের 32 আর দুটো অক্সিজেনের 32 আর 32 যোগ করলে 64। জলের আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর হলো 18, কারণ হাইড্রোজেনের আণবিক ভর পারমাণবিক ভর 1, দুটো হাইড্রোজেনের পরমাণু হলো 2 আর অক্সিজেনের পারমাণবিক ভর 16 আর 2 যোগ করলে হয় 18। একইভাবে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40, কার্বনের কত? কার্বনের হলো 12 আর অক্সিজেন 3টে আছে, অক্সিজেনের পারমাণবিক ভর 16, 3 16 কত হলো? 48, 48 12 60 প্লাস 40 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100। এইভাবে আমরা বিভিন্ন যৌগগুলোর আণবিক ভর বা মৌলেরও আণবিক ভর নির্ণয় করতে পারি। এইবার বিভিন্ন মৌলের পারমাণবিকতা, মৌলের যে অণু আছে না, সেই অণুতে যতগুলো পরমাণু আছে সেই সংখ্যাটাই হলো তার পারমাণবিকতা। যেমন অক্সিজেন O2, তার পারমাণবিকতা 2, কারণ একটা অণুতে দুটো অক্সিজেনের পরমাণু আছে। O3 ওজোন,
তার পারমাণবিকতা 3, ফসফরাস তার 4টে পরমাণু একসঙ্গে থাকলে P4 এর পারমাণবিকতা 4, ক্লোরিন Cl2 তার পারমাণবিকতা 2। এটা হলো মৌলগুলোর পারমাণবিকতা। এখন বলছে যে চুনাপাথরের 50 গ্রামে কত মোল চুনাপাথর আছে। চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের আমরা একটু আগে দেখলাম CaCO3। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত 40, কার্বনের কত 12, আর কটা অক্সিজেন 3টে, অক্সিজেনের হলো 16 করে। তাহলে আণবিক ভরটা কত হলো 40 + 12 52, আর 3 48 100। এইবার দেখো এখানে মোল সংখ্যা বের করব। 100 গ্রাম তার মানে ক্যালসিয়াম কার্বনেট মানে কত মোল? 1 মোল। তাহলে 1 গ্রাম হলে কি হতো? 1/100 মোল। তাহলে 50 গ্রাম হলে কি হবে? 50/100 মোল। সুতরাং মোল সংখ্যাটা খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে পদার্থের পরিমাণ কত 50 গ্রাম, ওর আণবিক ভর কত 100। তাহলে 50 উপরে রাখলাম, 100 দিয়ে ভাগ করলাম, পদার্থের পরিমাণটাকে আণবিক ওজন দিয়ে ভাগ করলেই আমরা মোল সংখ্যা পেতে পারি। এবার এই মোল সংখ্যা থেকে আমরা খুব সহজে, মোল না কিন্তু মোল সংখ্যা, মোল ফ্র্যাকশান, তা থেকে আমরা খুব সহজে অণুর সংখ্যা পেতে পারি। কারণ মোল সংখ্যাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দেওয়া হয়, 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। ধরো ক্যালসিয়াম কার্বনেটের, তাহলে 1-এর 2 মোল, হাফ মোলে কতটা আছে? তাহলে মোল সংখ্যা কত? হাফ ইন্টু Na, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু হাফ, মানে অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলেই 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা বেরিয়ে যাবে। সুতরাং যে কোনো ক্ষেত্রে, যে কোনো মৌলের বা যৌগের যদি অণুর সংখ্যা বের করতে বলে, আগে আমরা মোল সংখ্যা বের করে নেব। মোল সংখ্যা কি করে বের করে নেব? মোল সংখ্যা বের করার উপায় হলো উপস্থিত পদার্থের ভর বাই ওই যৌগের বা মৌলের আণবিক ওজন। এই থেকে মোল সংখ্যা বেরোলো। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা অণুর সংখ্যা পেয়ে যাব। আর যদি উপাদানটা যদি গ্যাসীয় হয়, আমরা মনে রাখবো যে STPতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে, 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে মোল সংখ্যা বের করব, তাকে 22.4 দিয়ে গুণ করলেই ওই গ্যাসের STPতে আয়তন পেয়ে যাব। অর্থাৎ মোল সংখ্যা সমান কী করে বের করব? পদার্থের ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলেই মোল সংখ্যা বেরোলো। এই মোল সংখ্যাকে 22.4 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে STPতে ওই যে পদার্থগুলো আছে সেটা যদি গ্যাসীয় হয়, তাহলে তার আয়তন কিন্তু বেরিয়ে যাবে। নবম শ্রেণীর মৌলের ধারণার তৃতীয় পাঠ দিচ্ছি। এখানে এর আগের পাঠের একটা ভুল সংশোধন করে দিই। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, সে কথা বলতে গিয়ে বলেছিলাম যে সোডিয়ামের একটি পরমাণু একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায়, একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। এটা বলতে গিয়ে শেষ ক্ষেত্রে সোডিয়ামের জায়গায় ক্যালসিয়াম বলে ফেলেছিলাম। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23। এ কথার অর্থ সোডিয়ামের একটি পরমাণু একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় 23 গুণ ভারী। এইবার আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা বের করো। যখনই অণুর সংখ্যা বের করতে বলবে, আমরা প্রথমে মোল সংখ্যা বের করব। মোল সংখ্যা কি করে বের করব? পদার্থের ভর বাই আণবিক ভর। এখানে আমাদের পরপর বলেছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা, 8 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা। তাহলে প্রথম মোল সংখ্যা কার? জলের মোল সংখ্যা। মোল সংখ্যা কি করে হবে? মোল সংখ্যা হবে কতটা ভরের জল আছে, পদার্থের ভর কত 9 গ্রাম। দেখো উপরে হবে পদার্থের ভর, তাহলে উপরে হলো 9, জলের আণবিক ওজন 18 গ্রাম আণবিক ওজন, তা দিয়ে ভাগ করলাম, তার মানে জলের মোল সংখ্যা হলো হাফ। বি তারপরে কার চেয়েছে? 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের, তাহলে কার্বন ডাইঅক্সাইডের এক্ষেত্রে মোল সংখ্যা কত গ্রাম? 22 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ওজন 44 গ্রাম, এরও হলো হাফ। সি বলেছে অক্সিজেনের মোল সংখ্যা 8 গ্রাম অক্সিজেনের এখানে মোল সংখ্যা, পদার্থের ভর 8 গ্রাম আণবিক ওজন 32, 1/4। এবার বলছে অণুর সংখ্যা কি করে বেরোবে? মোল সংখ্যাকে কি দিয়ে গুণ করতে হবে? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অণুর সংখ্যা হবে হাফ ইন্টু Na। Na মানে কত?
6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23, তার মানে কত দাঁড়ালো 3.011 ইন্টু 10⁻23। একইভাবে কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কী বেরোবে, একই হাফ ইন্টু এনে, তার মানে ওই 3.011 ইন্টু 10⁻23। তাহলে 8 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কী হবে, 1/4 ইন্টু এনে 6.022 ইন্টু 10⁻23, 4 দিয়ে ভাগ করলে 4 15 60 4055 ইন্টু 10⁻23টি। সুতরাং আমরা খুব সহজে প্রথমেই যখনই অণুর সংখ্যার প্রশ্ন আসবে, আমরা যে পদার্থের ভর দিয়েছে তাকে তার গ্রাম আণবিক ওজন দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিয়ে মোল সংখ্যা পাবো, মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা কিন্তু অণুর সংখ্যা পেয়ে যাব। এরপর বলছে এসটিপিতে ওদের আয়তন কত, কার কার বলছে বিওসি এর 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হাফ মোল কার্বন ডাইঅক্সাইড, হাফ মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোলের আয়তন আমরা জানি 22.4 লিটার, তাহলে হাফ মোলের কত হবে এখান থেকে কষলে পড়ে 11.2 লিটার। 8 গ্রাম অক্সিজেন মানে 1/4 মোল অক্সিজেন, তাহলে 1/4 মোল অক্সিজেনের আয়তন কত ইন্টু 22.4 লিটার, তার মানে 5.6 লিটার এসটিপিতে আয়তন হবে। এগুলো এসটিপিতে চেয়েছে, এসটিপিতে 1 মোলের আয়তন 22.4 লিটার, তাহলে 1/4 মোলের আয়তন বা 1/2 মোল গ্যাসের আয়তন আমরা খুব সহজে বের করে নিতে পারছি। বলছে এসটিপিতে 5.6 লিটার NH3-তে অণুর সংখ্যা কত। দেখো দুটো কথা, মোল ফ্র্যাকশান দেখেছিলাম 1 মোলে কি হয়, 1 মোলের এসটিপিতে আয়তন 22.4 লিটার, আবার তাতে অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যা এনে, তার মানে 22.4 লিটার NH3-তেও অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে সমান সংখ্যক অণু আছে। তাহলে 1 লিটারে কতগুলো আছে, Na/22.4, তাহলে 5.6 লিটারে Na ইন্টু 5.6/22.4, তাহলে মানে কত N/4, Na/4, n এর মান কত 6.022 ইন্টু 10⁻23/4, 4 15 60 055 ইন্টু 10⁻23টি। সুতরাং আমরা বলতে পারি 5.6 লিটার NH3-তে এসটিপিতে কতগুলো অণু আছে, 1.5055 ইন্টু 10⁻23টি। এইবার বলছে যে 1 গ্রাম অক্সিজেন পরমাণু, 1 গ্রাম অক্সিজেন অণু এবং 1 গ্রাম ওজনে পরমাণু সংখ্যা এক কি আলাদা। প্রথমে আমরা সবার কী বের করব, মোল সংখ্যা, মোল সংখ্যা থেকে অণুর সংখ্যা, তারপরে পরমাণুর সংখ্যা। দেখো অক্সিজেনের দুটো আছে, একটা অণু এবং একটা পরমাণু, মোল সংখ্যা বের করি 1 গ্রামই বলেছে, তাহলে অক্সিজেনের মোলার ভর 32, ওজনের কিন্তু 48, O3 316 48, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব যেহেতু 16। তাহলে দেখো 1 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা হলো 1/32, 1 গ্রাম ওজনের মোল সংখ্যা কত, গ্রাম পদার্থের ভরও পড়ে গেল, গ্রাম আণবিক ওজন নিচে বসলে 1/48, তাহলে অণুর সংখ্যা কী হবে, এই মোল সংখ্যাকে অণুর সংখ্যা কী করে পাবো, Na বা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে। তাহলে দেখো 1 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা 32, 1 গ্রাম ওজনে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা 48, তাহলে মোল ফ্র্যাকশন বা মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে অণুর সংখ্যা পেলাম। এবার পরমাণুর সংখ্যা, দেখো অক্সিজেন অণুর সংখ্যা উত্তর বেরিয়ে গেছে Na/32, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, অক্সিজেন দ্বিপরমাণু, পারমাণবিকতা 2, তাহলে যতগুলো অণু হলো প্রত্যেকটা অণুতে 2টো করে পরমাণু আছে, তাহলে অণুর সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে পরমাণুর সংখ্যা পাবো 2 ইন্টু Na/32, তার মানে 2 কেটে গেল Na/16। এবার ওজন পরমাণুর সংখ্যা, ওজনের সংকেত কি O3, প্রত্যেকটা অণুতে 3টে করে পরমাণু আছে, পারমাণবিকতা ওজনের 3, তাহলে দেখো Na/48 এতগুলো অণুতে কটা পরমাণু আছে, প্রত্যেকটাই 3টে করে, তাহলে Na/48কে 3 দিয়ে গুণ করলাম, 3 16 48, কটা পরমাণু হবে, Na/16টি। এরপরে আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে এগোবো সেটা একটা উদাহরণের সাহায্যে দেখছি সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস দিয়েছে। বলছে এখানে 2.3 গ্রাম সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি হয় এসটিপিতে তার আয়তন কত, তার মানে আমার বিক্রিয়ায় কত মোল হাইড্রোজেনের দরকার আগে দেখব, তত মোল হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত হবে এটাই বের করতে হবে। তাহলে দেখো বিক্রিয়া থেকে দেখছি 2 মোল সোডিয়াম থেকে আমরা 1 মোল হাইড্রোজেন পেয়েছি। এখানে দেখো সংখ্যাটা কিছু নেই, তাহলে 1 মোল বললাম, আর এখানে সোডিয়ামের আগে 2 আছে, তাহলে 2 মোল সোডিয়াম 1 মোল হাইড্রোজেন দিয়েছে, তাহলে 1 মোল সোডিয়াম
1-2 মোল হাইড্রোজেন বিক্রিয়ায় উৎপন্ন করেছে। এখন তোমার কাছে আছে 2.3 গ্রাম সোডিয়াম। 2.3 গ্রাম সোডিয়ামের মোল ফ্র্যাকশন বা মোল সংখ্যা কত? মোল সংখ্যা বের করব। মোল সংখ্যা কত হবে? 2.3কে কত দিয়ে ভাগ করব? সোডিয়ামের 23 দিয়ে, পারমাণবিক ভর দিয়ে এখানে ভাগ করে দিলাম সোডিয়ামের ক্ষেত্রে, তাহলে হলো 1/10 মোল। তাহলে সোডিয়ামের হলো 1/10 মোল। তাহলে 1 মোল সোডিয়াম 1/2 মোল হাইড্রোজেন তৈরি করেছে। তাহলে 1/10 মোল সোডিয়াম কতটা হাইড্রোজেন তৈরি করতে পারবে? 1/20 মোল হাইড্রোজেন। 1 মোল হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। তাহলে 1/20 মোলের আয়তন কত? 22.4 বাই 20 লিটার। তার মানে কত হলো? 20 × 20 24, 20 × 20 1.12 লিটার। 1.12 লিটার। 20 × 20 24, 20 × 20 20 × 40। সুতরাং এইভাবে আমরা কোনো বিক্রিয়াতে মোল ফ্র্যাকশন থেকে এসটিপিতে উৎপন্ন গ্যাসের আয়তন নির্ণয় করতে পারি। আমাদের মোলের ধারণা বিষয়ে আলোচনা শেষ হয়েছে। এবারে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। প্রথম হলো মোল কি? মোল বলতে পদার্থের সেই পরিমাণকে বোঝায় যাতে উপাদান কণিকার সংখ্যা অর্থাৎ অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা ইত্যাদির সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে সমান। এবং তোমরা জানো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 × 10⁻23 মোল সংখ্যা কি করে পাবো? পদার্থের পরিমাণকে আণবিক ভর দিয়ে ভাগ করে। এটাই ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এটা খুব সহজ, 6.022 × 10⁻23 প্রতি মোলে এই সংখ্যক উপাদান কণিকা থাকে, তোমরা জানো। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? এটা চতুর্থ প্রশ্ন, উত্তরটা হবে 22.4 লিটার। নেক্সট 5 নম্বর প্রশ্ন হলো আপেক্ষিক পারমাণবিক ভর কি? এটা হলো কোনো মৌলের একটি পরমাণুর ভর, সেটা একটা কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ। মোল সংখ্যা থেকে অণুর সংখ্যা কি করে পাবে? মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে, মোল সংখ্যা গণিত অ্যাভোগাড্রো সংখ্যা সমান অণুর সংখ্যা, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে অণুর সংখ্যা পাওয়া যাবে। এমিউ কি? এমিউ হলো অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ একটা কার্বন 12 আইসোটোপের পরমাণুর 12 ভাগের 1 ভাগ। এই 1 এমিউ সমান কত গ্রাম? 1.66 × 10⁻24 গ্রাম। আর যদি কেজিতে বলো 1.66 × 10⁻27 কেজি। 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? আমরা আগেই বলেছি পদার্থের ভর বলে দিলে আগে মোল সংখ্যা বের করব। তাহলে পদার্থের পরিমাণ 18 গ্রাম, জলের আণবিক গুরুত্ব 18, 18/18, তার মানে মোল সংখ্যা হলো 1। 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, সুতরাং অণুর সংখ্যা হবে কত? হবে 6.022 × 10⁻23। বলছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? এখন প্রথম প্রশ্ন, মোল সংখ্যা কত? পদার্থের ভর কত? 22 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত? 44। তাহলে 22/44, মোল সংখ্যা হলো হাফ। আমরা জানি 1 মোলের আয়তন 22.4 লিটার এসটিপিতে, তাহলে হাফ মোলের আয়তন হাফ × 22.4 লিটার। এই এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। স্ট্যান্ডার্ড প্রেসার হলো সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভে চাপ। এর মান 1.013 × 10⁵ পাস্কাল। চুনা পাথরের সংকেত কি? CaCO3। CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের একটা অণুতে পরমাণুর সংখ্যা কত? দেখো, ক্যালসিয়ামের পরমাণু আছে একটা, কার্বনের একটা, অক্সিজেনের 3টে, তাহলে মোট পরমাণুর সংখ্যা 3, 1, 4 আর 1 5টি। বলছি 1 মোল N3- নাইট্রাইড আয়নে কত চার্জ আছে? এখন কতগুলো আয়ন আছে 1 মোলে? 1 মোলে আছে অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে সমান, কিন্তু প্রত্যেকটা আয়নে 3 একক ঋণাত্মক আধান আছে। তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা হবে, অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা 3 × অ্যাভোগাড্রো সংখ্যা, 3 × 6.022 × 10⁻23। কিন্তু তোমার কাছে বলেছে তারা কতটা চার্জ বহন করে? একটা ইলেকট্রন 1.6 × 10⁻19 কুলম চার্জ বহন করে। তাহলে এতগুলো ইলেকট্রন যে চার্জ বহন করবে সেটা হবে 3 × 6.022 × 10⁻23 × 1.6 × 10⁻19 কুলম, গুণ করলে হচ্ছে 4.8 × 6.022 × 10⁻4 কুলম, তাকেও গুণ করলে 28.9056 × 10⁻4 কুলম।
এই হলো আমাদের মৌলের ধারণা বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর। তোমরা বারবার করে এই ভিডিওগুলো ঠিক করে শুনবে, বইটা পড়বে, দেখবে তোমাদের ধারণা খুব স্বচ্ছ হচ্ছে এবং তোমরা যথেষ্ট ভালোই উত্তর করতে পারছো।